ঐক্য সংস্কার আর নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনার মাঝেই এ নিয়ে ফোরাম ফর বাংলাদেশের সংলাপের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত হন রাজনৈতিক ব্যক্তিত্ব, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, অর্থনীতিবিদ সহ নানাজন। ঐক্য কোন পথে আর রক্তের ঋণ ঐক্যের আকাঙ্ক্ষা এমন শিরোনামে আলাদা আলোচনায় উঠে আসে কিভাবে সরকারের সময়ে নানা ধরনের অনৈক্য দেখা যাচ্ছে। বক্তারা বলেন, সংস্কার নিয়ে অনৈক্য থাকায় সার্বিক ঐক্যে কিছুটা আঁচড় লেগেছে। ঐক্য ও সংস্কারের আগে মানুষকে আইনশৃঙ্খলা, বাজার ব্যবস্থাপনায় স্বস্তি দিতে হবে বলে মনে করেন তারা। এছাড়াও প্রশাসনেও নানা ধরনের ফ্যাসিজম আছে বলেই কাটছে না সংকট। বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিবরণ নিয়ে নিজেদের ভিতরে বিভেদ সৃষ্টি না করে ভবিষ্যতের বাংলাদেশকে নিয়ে, আমাদের স্বপ্নের জায়গাটাকে নিয়ে ঐক্য সৃষ্টি করতে হবে। পরবর্তী নির্বাচিত সরকারগুলো কি কাজ করবে তার ইশতেহারটা কোথায়? এখন জনগণের কাছে সেই প্রতিশ্রুতিটা দিতে হবে। সেই প্রতিশ্রুতির মধ্যে অন্তত ন্যূনতম এই জিনিসটা থাকা দরকার, রাজনৈতিক দলগুলি অন্তত নিজের ভেতরে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। আমাদের তো অনেক রাজনৈতিক দল এসছে। এই এতগুলি রাজনৈতিক দলের যে কোনো একটা দল যদি তাদের ম্যানিফেস্টোর 10% সত্যিকার অর্থে কাজে লাগাতো, তার জীবনে গদি থেকে সরতে হতো না। তাহলে আইনশৃঙ্খলায় কিছুটা অবনতি ও বাজার ব্যবস্থাপনায় সংকট উত্তরণের উপায় কি? ঐক্যের সংকট কিভাবে সমাধান করা যায় এমন প্রশ্নের ভিত্তিতে বক্তারা বলেন, সবাইকে ছাড় দেওয়ার মানসিকতা থেকেই এগিয়ে আসতে হবে। এর জন্য কিছু সংস্কার এখনই করে ফেলা দরকার, বাকিটা সময় নেওয়া উচিত বলে মনে করেন তারা। পলায়ন যারা করেছে স্বৈরাচার, তাদের নানা ধরনের অপতৎপর আছে, সিস্টেমের মধ্যে অনেক ধরনের চ্যালেঞ্জ আছে, কিন্তু সেগুলো মোকাবেলা করার সক্ষমতার একটা বিষয় আছে। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে দলগুলো জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, কোনো পারিবারিক কোনো ব্যক্তির কাছে দায়বদ্ধ থাকবে না। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই। রাজনীতিবিদদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হলে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধার কঠিন বলে মনে করেন সংলাপে অংশ নেয়া বক্তারা। বলেন, মনোনয়ন বাণিজ্য গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে বড় সংকট। তাই তরুণদের মাধ্যমে একতাবদ্ধ হয়ে সংস্কার করা গেলে একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। তো এই মনোনয়ন বাণিজ্য যখন হয়, তখন রাজনীতিটা কিসে রূপান্তরিত হয়? ব্যবসায় রূপান্তরিত হয়। কিন্তু রাজনীতিটা হওয়ার কথা কি? জনগণের কল্যাণে রাজনীতি করার কথা। আলোচনায় অংশ নিয়ে উপদেষ্টা বলেন, প্রশাসনের অনেকের মধ্যে বিগত ফ্যাসিজমের প্রভাব রয়ে গেছে। যারা চাকরিবিধি মানছেন না তাদের শাস্তি নিশ্চিত করা হবে। অন্যদিকে উপদেষ্টা মাহফুজ জানান, সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের ভিত্তিতে আগামী জানুয়ারির শুরুতেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের আলোচনায় বসবে অন্তর্বর্তী সরকার। আমলাদের বক্তব্য শুনতে পাচ্ছি যে তারা এক ধরনের হুমকি দিচ্ছে। তো এইটার একটা সাহস তারা তো পেয়েছে বিগত সময়গুলোতেই। আমরা দেখছি যে আমলাদেরকে কিভাবে শক্তিশালী করা হয়েছে, আমলাতন্ত্রকে, এবং আমলাতন্ত্র নির্ভরতাকে কাজে লাগিয়ে ফ্যাসিজম তৈরি করা হয়েছে। এই সরকার থেকে কোনো ডিসিশন একপাক্ষিকভাবে নেওয়া হবে না, বরং ওই কমিশনের প্রস্তাবনাগুলো নিয়ে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে একটা কনসালটেশন ফোরাম হবে। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া সংলাপে আরও 3টি সেশন হবে শনিবার। সিঁড়ি হিসেবে ব্যবহার হয়েছে সেটা কিন্তু। নাজমুস সাকিব, এখন, ঢাকা।